এটা তো একটা কমেডি, এটা খুব মজার একটা নাটক। যে আনিবে গজমতি সে হইবে বর, বই তো মানুষের মননকে গঠন করে। দেখা যাবে তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আমার যত বই আছে সবচেয়ে লাভজনক বই হচ্ছে এই ২৪-এর গণ অভ্যুত্থান। জীবনে ২টা বই লিখতে গিয়ে আমি কেঁদেছি। এবার আরও বেশি সুন্দর লাগছে। সবাইকে অমর ২১শে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময় নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ বইমেলার ১১তম দিন। আজকের বইমেলা তার সকল রঙে উজ্জ্বল হয়ে উঠেছে। আজকে বইমেলায় নতুন বইয়ের সংখ্যা ৯১টি। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের বইমেলার যাত্রা শুরু করা যাক। পূর্ণিমা রাতের মুখগুলো, এই নাটকটি আসলে শেক্সপিয়রের মিডসামার নাইটস ড্রিম অবলম্বনে লেখা, কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশীয়করণ। মানে রূপকথার গল্প, যে আমাদের ঠাকুরমার ঝুলি আছে, সেখান থেকে আমি ইয়েগুলো নিয়েছি, গল্পগুলো নিয়েছি, বিভিন্ন চরিত্র নিয়েছি, বিভিন্ন বিষয় নিয়েছি এবং সেটা নিয়ে গল্পটি সাজিয়েছি। এটা তো একটা কমেডি, এটা খুব মজার একটা নাটক। এবং যখন এই নাটকটা মঞ্চস্থও হয়েছে, একটা স্বয়ম্বর সভা হবে, রাজকন্যা আসবেন, বিভিন্ন দেশের রাজপুত্ররা আসবেন, রাজকন্যা যাকে পছন্দ করবেন তার গলায় মালা দেবেন, রাজত্ব এবং রাজকন্যাকে পাবেন সেই রাজপুত্র। কিন্তু রাজকন্যা হঠাৎ বলে বসে যে গজমতির হার আনতে হবে, যে আনিবে গজমতি সে হইবে বর, না আনিলে গজমতি হইবে সে আমার নফর, মানে সে আমার চাকর হয়ে থাকবে। এই যে রাজ পরিবারের মানুষের খেয়াল এবং সেটার জন্য যে জনগণকে মূল্য দিতে হয়, আসলে এই নাটকটার আড়ালে কিন্তু এই কথাটি রয়েছে। পাঠকদের উদ্দেশ্যে আমার বলা, ভালো বই পড়ুন, বই পড়ুন, বই পড়ুন, বই পড়ুন। আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো এবং কোনটা নিতে হবে। আর বই তো মানুষের মননকে গঠন করে, বই মানুষের জীবন পরিবর্তন করে দেয়। তো ভালো পরিবর্তনটা যেন হয়, সেটাই হলো আমাদের কাছে কাম্য। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। আমাদের ২৪-এর গণ অভ্যুত্থান প্রকাশিত হয়েছে ১৮ই অক্টোবর, মানে ৩ মাসের মধ্যে বইটা প্রকাশিত হয়েছে এই জন্য যে কিছু আন্তর্জাতিক চাপ ছিল। আমাদের প্রতিবেশীরা চায় না যে এই ঘটনার উপরে কোনো বই হোক, কোনো সাহিত্য হোক, কোনো ইতিহাস সৃষ্টি হোক, কারণ দেখা যাবে তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। সেজন্য তারা এই বই প্রকাশিতর বিপক্ষে ছিল। তো আমি দেখলাম যে মেলা পর্যন্ত যাওয়া যাবে না, ইতিমধ্যে তো অনেক কিছু ঘটে যেতে পারে। সেজন্য যে বই তৈরি হয়ে গেছে, বই প্রকাশ করতে হবে। প্রকাশক আশা করেনি, প্রকাশক সবসময় বলতো যে এটা ওয়ান টাইম বই, আর মনে করতেন যে এই বই চলবে না। সত্যি কথা বলতে কি, কিন্তু এখন আমার যত বই আছে সবচেয়ে লাভজনক বই হচ্ছে এই ২৪-এর গণ অভ্যুত্থান। লেখক কিন্তু কখনো বিষয়কে ব্যক্তিগতভাবে নেয় না। লেখকের মানে বিষয়গুলো থাকে, মানে পেশাদারিত্বের থাকে, লেখকের মানসিকতা থাকে, এটা ব্যক্তিগতভাবে নেয় না, আবেগ অনুভূতিকে স্পর্শ করে না। জীবনে ২টা বই লিখতে গিয়ে আমি কেঁদেছি। একটা হচ্ছে কারবালা, আর একটা হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান। এখানে যে ট্র্যাজেডিগুলো আছে, হিউম্যান ট্র্যাজেডি, এখানে যে মৃত্যু, এখানে আহতদের যে আর্তনাদ, সেটা যে কোনো মানুষের হৃদয়কে স্পর্শ করে। বইমেলাতে আমি প্রতিবারই আসি, এবার আরও বেশি সুন্দর লাগছে। অনেক স্টলে এবার ভরা এবং মানুষ গম গম করছে। খুবই ভালো লাগছে আমার ২১শে বইমেলা। এই বইমেলা যেন বারংবারই হয়, আরও ভালো করে, আরও সুন্দর করে হয় এবং বাংলাদেশের সারা জেলাতে যেন এরকম বইমেলা আয়োজন হয়। পছন্দের বই তো আসলে অনেক, এগুলো বলে শেষ করা যায় না, বাট স্পেশালি শেক্সপিয়ারের বইগুলোই বেশি ভালো লাগে।
এই ছিল আজকের বইমেলার আয়োজন। আজকে আমরা গল্প করেছি নানা লেখকের সাথে। বইপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়ে।